মনে রাখতে হবে খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেলনা তাসবিহ আর যায় নামাজে। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, তাসবিহ আছে, যায় নামাজে, সব আছে বন্ধু। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ। আমি তার সাথে সম্পর্ক করতে পারলাম না, তাকে সেবা করতে পারলাম না, নামাজ রোজা হজ যাকাত দিয়ে আমি মানুষ হতে পারি না। কথা বলেন না কেন? এখন মানুষ বেশি মজা পায় মানুষের হক নষ্ট করে। কথা বলেন না কেন? এখন মানুষ বেশি মজা পায় মানুষের সামনের খাবার কেড়ে নিতে। কথা বলেন না কেন? অথচ আমার রাসূল বলেছে, তরকারি যখন রান্না করো ঝোল একটু বাড়িয়ে দাও। কেন গো রাসূল? কই তোমার পাশে যে গরীব আছে তার ঘরে যেন একটু পৌঁছাইতে পারো। এখন রান্না করার সময় আমরা ভুনা করি। কথা কন না কেন? আমরা ভুনা করি কারণ আমার এইটুকু হইলে এনাফ, আমি অন্যের চিন্তা করতে পারবো না। ঠিক কিনা বলেন? এত সমস্যা নিয়ে ভালো মৃত্যু আশা করব কেমন করে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অল মেন উইল ডাই। সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে। হবে কি হবে না? হবে। দেহের মধ্যে আত্মা আছে, আপনি আমি আছি। যখন আত্মাটা ছিল না আপনি আমি ছিলাম না। আবার একদিন বন্ধু, একদিন এই দেহ থেকে পাখিটা অচিন দেশের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আপনাকে আমাকে বলবে না, আপনাকে আমাকে ইনস্ট্রাকশন দিবে না, আপনাকে আমাকে জানাবে না। হঠাৎ করে আমি জানবো বন্ধু আমার সামনে আজরাইল চলে এসেছে। আমার রাসূল বলেছেন, আপনার হাজার ঝড় হাজার তুফান আসুক বন্ধু, একবার যদি লাশটা ঘর থেকে বের করা হয়, এই লাশটাকে আর পুনরায় ঘরে ফিরিয়ে নেওয়া হয় না। কথা বলেন না কেন? আমার রাসূল বলে দিয়েছেন, কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, ও বন্ধু, কবরটা দুইটার উপরে রূপান্তরিত হবে। বন্ধুরে আমার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, মুমিন যারা হবে রে তাদের জন্য হয়ে যাবে জান্নাত। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য বরাদ্দ করেছে জান্নাত। আল্লাহ বলবে গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। অন্যথায় বন্ধু মনে রাখো, তুমি যদি মুনাফিকি করে করে মরো, অন্যায় অপরাধ জুলুম নির্যাতন করে যদি মারা যাও, তোমার ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিব। আমি আজকে সিদ্ধান্ত করে এসেছি মৃত্যুর যন্ত্রণা নিয়ে একটু আলোচনা করব। আপনারা শোনার দরকার আছে মনে করেন? একটু দরকার আছে না নাই? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই মৃত্যু নিয়ে আমি একটা গজল লিখেছি, একটু গাইবনি? আপনারা কথাগুলো খেয়াল করবেন। আমার যে কথাগুলো আমি এটা লিখেছি, সুর দিয়েছি, আমি একটু গাই বন্ধু। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। বলেন খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখে নিরে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশে রে, গুড়ে পাগল বেশে। মারহাবা বলেন না? অনেক লম্বা গজলটা বন্ধু, যদি ভালো লাগে অনলাইন থেকে পুরোটা নিয়ে নেবেন, আমি পুরোটা গাইবো না, কারণ আমি একজন রাইটার। মারহাবা বলেন না? আমার এই সিনা বড় বন্ধু, মানুষ যখন কোনো খারাপ কাজ করে সেটার উপর ভিত্তি করে আমি কলম ধরতে পারি, মালিক সেই মদিনাওয়ালার খাতিরে পাওয়ার দিয়েছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। যেহেতু গজল গাইতে লাগছে, একটু গজল গাইবো নি আরেকটা, ছোট্ট করে গাই। এটাও আমার লেখা, আমার লেখা, আমার সুর বন্ধু। একটুখানি কথাগুলো খেয়াল করেন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল,
জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবনে মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। কানলে উপায় হবে? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, কত নির্মম হবে রে সেই পরিবেশ, কত নিষ্ঠুর হবে বন্ধু সেই পরিস্থিতি রে। ও বন্ধু, মৃত্যুবরণের সময়টা ওই সাকারাতের বিছানাটা এত যন্ত্রণাদায়ক। সাত সমুদ্রের পানি যদি তোমাকে দেওয়া হয়, তারপরে তোমার এই কলিজা ঠান্ডা হবে না, কারণ সারাটা জীবন তুমি জুলুম করেছো। বলে হুজুর গো, কেমন করে জুলুম করেছি? সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ যারা অত্যাচার করে তাদের সম্পর্কে বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম, যারা অত্যাচারী, জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আমারে জালিমিন মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে যাবে, জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। বন্ধু, তুমি যখন বিপদে পড়ে যাবে রে, কে হবে রে তোমার সঙ্গী? তুমি আল্লাহর সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো নাই, মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইতে পারে নাই, মদিনাওয়ালার ওয়ারিস যারা হক্কানি আলেম আছে তাদের সাথে প্রেম করতে পারো নাই। আমি যে বলেছিলাম বন্ধু, খাঁচা ছেড়ে যাই রে পাখি চলেও চীন দেশে, কোল কিনারা পায় না খোঁজে ঘুরে পাগল বেশে। তার মানে কি জানেননি বন্ধু? যখন আপনার মৃত্যুবরণ করার সময় হয়ে যাবে, মুমিন বন্ধু জান্নাতে যদি হয়, তার মৃত্যু নিয়ে কথা বলবো না, কারণ এই যুগে ম্যাক্সিমামই ক্যারেক্টারলেস। প্রেমিক মানুষ খুঁজে পাই না যার সাথে আল্লাহ রাসূলের প্রেম নিয়ে কথা বলবো। এই জন্য বলেছি বন্ধুরে আমার, যখন জাহান্নামী মানুষের যখন প্রাণ পাখিটা নিতে আসবে আজরাইল, তখন আর প্রেত আত্মাটা দেহের মধ্যে বিভিন্ন জায়গায় পলায়ন করার চেষ্টা করবে। হাজার চেষ্টা করেও বন্ধু পলায়ন করে থাকতে পারবে না। বন্ধুরে আমার, আজরাইল এমন ভাবে দেহ থেকে প্রাণ পাখিটা বের করে নিয়ে যাবে। বন্ধুরে আমার, একটা লোহার শলা কাঁটাযুক্ত, কি কথা বলেন না কেন? কাঁটাযুক্ত লোহার শলা, আমি এক্সাম্পল দিই, আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, যদিও অনেক কষ্টকর, অনেক যন্ত্রণার কথা। আপনারা চল চেনেন তো? চল, ওই যে এইভাবে যে মাছ মারে, এটার অনেকগুলো কি থাকে, অনেকগুলো সুইয়ের মতো অনেকগুলো ইয়া থাকে, আপনার শলা থাকে, এটার উপর উল্টো একটা আংটা থাকে। কথা বলেন না কেন? বন্ধু, তোমরা জানো না মাছটাকে যখন তুমি শিকার করো, টানটা দিলে তার কেমন কষ্ট হয়। ও বন্ধু, জাহান্নামী যারা পাপী মানুষগুলো যারা রে, মৃত্যুবরণ করার সময় ওই কাঁটাযুক্ত শলা তার মধ্যে ঢুকাইয়া টান দিলে যেমনি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়, ও বন্ধু একেবারে ছিঁড়ে ছিঁড়ে খন্ড খন্ড হয়ে বের হয়ে আসে, এমন ভাবে বের হয়ে যাবে পাপী লোকের আত্মাটা। তুমি সেদিন কাঁদবা, তুমি সেদিন বন্ধু দুঃখ প্রকাশ করবা, কত নির্মম হবে, কত নিষ্ঠুর হবে রে সেই পরিবেশটা, সেই পরিস্থিতিটা। বন্ধু আল্লাহর কসম করে বলছি রে, এখনো সময় আছে, হক্কানি কোন আলেমের সাথে তুমি প্রেমের ডোরি লাগিয়ে দাও, যে আলেমের সাথে আছে রাসূলের প্রেম, যে আলেমের মনে আছে আল্লাহর ওলিদের প্রেম। এখন কিন্তু অনেক আলেম বের হইছে আল্লাহর ওলিদের দুশমন।
কথা বলেন না কেন? এটা কখনোই সঠিক নয়। ও বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, যখন আপনার মৃত্যুর সময় হবে যন্ত্রণাটা, ও বন্ধু, অন্য হাদিসের মধ্যে এসেছে বন্ধুরে আমার, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত হাজার? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা কি? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। বন্ধু, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দিল আল্লাহ, এটার রং হয়ে গেল সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, রং হয়ে গেল বন্ধু কালো। এই 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রেখেছে আমার আল্লাহ পাপী মানুষগুলোর জন্য। ওই আগুন, ওই আগুনের একটা জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে রে। এটা হলো জাহান্নামের একেবারে কম সাজা। নাউজুবিল্লাহ বলেন না। একটা জোড়া আগুনের জুতা পরিয়ে দেবে রে। ও বন্ধু, বিয়ের বাড়িতে গোস্তের পাতিল যেমনি উতরায়, বন্ধুর ঈদের দিনে যেমনি করে গোস্তের পাতিল উতরায়, শীতের দিনে গরম পানির পাতিল যেমনি উতরায়, ও বন্ধু, তোমার এই মাথার মগজটা এভাবে উতরাতে থাকবে। তুমি কান্না করতে থাকবে, সাহায্য চাইতে থাকবে, চিৎকার করতে থাকবে। ও বন্ধু, আল্লাহ জানিয়ে দিয়েছে, তুমি তো এই দুনিয়াতে বিপদে পড়লে সাহায্যকারী পাও, অসুস্থ হলে ডাক্তার খুঁজে পাও, মৃত্যুর মাধ্যমে তুমি সব অবসান নিয়ে নিতে পারো। কিন্তু বন্ধু, ওই জায়গাটা তো নির্মম হবে, এত নিষ্ঠুর হবে, তোমাদেরকে আমি বলতে পারবো না। হাজার চেষ্টা করলেও তুমি দৌড় দিতে পারবা না। কারণ আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ও বন্ধু, আর ভয়ঙ্কর খবর আছে, শুনবেন তো? সবাই শুনবেন তো? বন্ধু, এই মুহূর্তে মনটা বাড়িতে রাখেন না। এই মুহূর্তে মনটা আপনি বাড়িতে দেন না। বন্ধুরা, এই দুনিয়ার জিফুত সন্তান সন্ততি ধন দৌলত আপনার আপন হবে না। আমি আপনাকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ও কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, যেই সন্তানের জন্য পাগল হয়ে গেলেন, এই সন্তান আপনার কোনো কাজে লাগবে না। যেই সম্পদের জন্য পাগল হয়ে গেলেন, এই সন্তান, সম্পদ, সন্ততি কোনো কিছুই আপনার কোনো কাজে আসবে না। বন্ধুরে আমার, এই জন্য বললাম, কিছু সময়ের জন্য মনটাকে এই জায়গায় রাখেন। কিছুক্ষণের মধ্যে মাহফিলটা ক্লোজ হয়ে যাবে। এমন হতে পারে রে, এই মাহফিলটা আপনার ওই হাসরে নাজাতের উসিলা হতে কি পারে কি পারে না? আরো জোরে পারে বলেন, পারে কি পারে না? বন্ধুরে আমার, নির্মম কথাগুলো আমি আপনাদেরকে বলে দিতে চাই, নিষ্ঠুর আচরণগুলো বলে দিতে চাই। এটার জন্য কেউ দায়ী নয়, এটার জন্য আমরাই দায়ী। কথা বলেন না কেন? এটার জন্য কে দায়ী? কে বলেছে? সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছে, আল্লাহ বান্দার উপর জুলুম করেন, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বন্ধু, এই নিষ্ঠুর আচরণের মুখোমুখি তুমি হবে গো, এটা তোমার কর্মের ফল। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওয়াহু মানহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মৃত্যু এত যন্ত্রণাদায়ক হবে, এত নির্মম হবে, এত কষ্টকর হবে, বন্ধু বলে বোঝানো যাবে না। আমি একজন নবী আছেন, ইদ্রিস আলাইহিস সালাম, নাম শুনছেননি? ইদ্রিস আলাইহিস সালাতের নাম শুনছেননি? বন্ধুরে আমার, তিনি যখন রোজা রাখতেন, ওনার ইফতারিগুলো জান্নাত থেকে আসতো। ইফতারি করার পরে অবশিষ্ট যেগুলো থাকতো, আবার সেগুলো জান্নাতে চলে যেত। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালামের সময় থেকে আমি একটা एग्जांपल আপনাদেরকে দেই, সহজে বুঝতে পারবেন। ইদ্রিস আলাইহিস সালামের সাথে একজন ওই ব্যক্তির সাথে বন্ধু দেখা করতে আসলেন আজরাইল। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আজরাইল আসলেন, তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হলো। এবার জানতে চাইলেন, আপনি কি? কয়, আমি হলাম আজরাইল। কয়, আমি তো জানি মানুষের মৃত্যুর সময় হলে আজরাইল আসে রে, তাহলে আমার কি মৃত্যুর সময় হয়ে গেল? এবার আজরাইল দেখে বলতেছেন, না না না,
আপনার মৃত্যুর সময় হয়নি, তাহলে আপনি কেন এসেছেন? আমি আপনার সাথে দেখা করতে এসেছি, আপনার সাথে বন্ধন তৈরি করতে এসেছি। আবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি একটা ডাক দিয়ে বললেন, আপনি যদি আমার সাথে সম্পর্ক তৈরি করতে হয়, একটা গুড রিলেশনশিপ তৈরি করতে হয়, তাহলে আমার শর্ত আছে, আপনাকে শর্ত মানতে হবে। আপনার শর্তটা কি? কয় আমাকে একবার মরণ দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? কি ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলতেছে, আমাকে মরণ দিতে হবে, মৃত্যুর পরে আমাকে আবার জীবন দিতে হবে, একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, আর একবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার বন্ধু আজরাইল ইদ্রিস আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, নবী, নবী গো, কথা দেন গো, জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, ওনার তো মৃত্যুর সময় এখনো হয়নি। ইদ্রিস আলাইহিস সালামের কথা কোরআন থেকে প্রমাণ বন্ধু, কোরআনের খবর। এবার ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু যখন চাইলেন, আজরাইল আল্লাহর কাছে চাইলেন, মালিক আপনার নবী মৃত্যু চায়, সে চায়, আবার আল্লাহ তাকে মৃত্যুর কথা কবুল করে নিলেন। কি করে নিলেন? মৃত্যুর কথা কবুল করে নিলেন। ও বন্ধু, ওনাকে মৃত্যু দিলেন। ওনাকে মৃত্যু দেওয়ার পরে পুনরায় ওনাকে আবার জীবন দিয়ে দিলেন। ওনাকে যখন আবার পুনরায় জীবিত করা হলো, এবার জীবিত করার পর ওনাকে প্রশ্ন করা হলো, নবী, নবী গো, বলে দেন না মৃত্যুটাকে কেমন পেয়েছেন গো নবী? এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, আমার কাছে আমার মরণটা কি এমন মনে হয়েছে গো, জীবিত একটা মানুষকে অথবা জীবিত একটা পশুকে, যার জান আছে, যার প্রাণ আছে, জীবন্ত অবস্থায় একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছুঁড়ে ফেললে, অথবা মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা যদি জীবিত অবস্থায় তুলে ফেলা হয়, ওই মানুষটার যেমন কষ্ট হবে, আমার কাছে মৃত্যুটাকে তেমন মনে হয়েছে। সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হলো, আপনার মৃত্যুটা এই পর্যন্ত যত জান কবজ করা হয়েছে, আপনার মৃত্যুটা সবচেয়ে সহজে, সবচেয়ে আরামদায়ক ভাবে আপনার মৃত্যু দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা বলে দেন বন্ধু, ও বন্ধু, মৃত্যুটা যদি একটা সবচেয়ে আরামদায়ক মৃত্যু যদি হয়, জীবন্ত মানুষের চামড়া তুলে ফেলার মতো, জীবন্ত মানুষের চামড়া তুলে ফেলার মতো, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত এমন যদি হয় রে, তাহলে আপনি বলেন আর কঠিন মৃত্যুটা কেমন হতে পারে? আল্লাহু আকবার বলেন না। এই মরণ আপনার আমার জীবনে আছে না নাই? আরো জোরে বলে। বন্ধুরে, আমার মৃত্যুটা আছে, 100% আছে। এই মৃত্যু থেকে আপনি আমি চাইলেও বন্ধু বাঁচতে পারবো না। জীবন যিনি দিয়েছেন, মৃত্যু তিনি দিবেন, হিসাবও তিনি দিবেন, হিসাবও তিনি নিবেন। আমাদেরকে বিচারের কাঠগড়ায় তিনি দাঁড় করাবেন। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? মজার খবর হলো বন্ধু, তিনি জান্নাত জাহান্নাম দেখলেন। মজাটা দেখেন, পরেরটা না বললে আপনারা আসল সম্মান, মর্যাদা, ইজ্জত এটা আপনারা বুঝতে পারবেন না। এমনিতেই তো তিনি আল্লাহর নবী, ঠিক কিনা বলেন? এমনিতেই তিনি কি এনার মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধু, ওই যে উনি বললেন জান্নাত দেখতে হবে, জাহান্নাম দেখতে হবে, ওনার মৃত্যুবরণ করা হলো, আবার পুনরায় জীবন দেওয়া হলো, জাহান্নাম ওনাকে দেখানো হলো। ও বন্ধু, আবার তিনি জান্নাতে চলে গেলেন। জান্নাতে যাওয়ার সময় ও বন্ধু, তিনি ওনার যে পাদুকা জুতাগুলো খুলে তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকলেন, ওই যে আজরাইল প্রশ্ন করেছিলেন, আজরাইল প্রশ্ন করেছিলেন, নবী গো, আপনি বলে দেন আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেননি? আজরাইলকে কথা দিয়েছিলেন ইদ্রিস আলাইহিস সালাম যে হ্যাঁ, আমি জান্নাত দেখার পরে আমি ফিরে আসব। বন্ধু, জান্নাতের গেটে জুতাগুলো রেখে তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতটা একটু বিচরণ করলেন, করার পরে তিনি তাৎক্ষণিকভাবে তিনি আবার বের হয়ে গেলেন। ওয়াল্লাহি, তিনি জান্নাত থেকে বের হয়ে এবার বাহির থেকে জুতাগুলো নিয়ে তিনি আবার জুতা নিয়ে তিনি জান্নাতে ঢুকে পড়লেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন তিনি কি করলেন, জুতা নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেললেন। এবার কি করলেন, আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আপনি না বলেছেন জান্নাত দেখার পরে বের হয়ে আসবেন? আজরাইল
আমি তোমাকে কথা দিয়েছি জান্নাতে ঢোকার পরে বের হব, আমি তো বের হয়ে গেছি, এবার তোমার কথা রেখেছি। এবার আজরাইল বললেন নবী গো আপনি বের হয়ে আসেন, আমি আপনাকে নিয়ে যাব। এবার ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন আজরাইল, একটা মানুষ জান্নাতে যাওয়ার আগে একটা মানুষ মৃত্যুবরণ করবে, আমার তো মরণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? ও মাহাতারা ডিফারেন্ট বুঝে না, কিন্তু ওদের ভালোবাসা বুঝে না। আর ওয়াজ তুমি একদিকে মৃত্যুর যন্ত্রণাটা বোঝানোর জন্য বলছি, কিন্তু ওনার মর্যাদাটা তো এই জায়গাটা না আসলে বুঝবেন না। আপনারা তো সাধারণ মানুষ, আমরা এটা সহজে বুঝি, ঠিক না বলেন? মজার দেখা না ভাই? কি আজরাইল কথা দিছে, আমি কথা দিলাম জান্নাত ছেড়ে বের হব, বাইর তো হইছে, তিনি জুতা রেখে গেছে, আবার জুতা নিয়ে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এটাকে আল্লাহ দেখতেছে না? আল্লাহর হুকুম না? আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার কোন হুকুম আছে, সুযোগ আছে? কি মজার ওয়াজ করতেছে আপনার দিদি, মজাই বুঝেন না। মজা না বুঝলে হইব? আরো জোরে বলেন হইব? আমার এই চাচাই মন দিয়ে শুনতেছে, একবারে গভীর মনোযোগ। আরেকজন আছে, এটা শুরুতে একদম পাঁচটা, মানে একটা এটা। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আরেকটা মহব্বতে। ওমা আলহামদুলিল্লাহ কইতো ডরা। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা আল্লাহর জন্য। আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ আমাদের মানুষ বানাইছে, তাও আমাদের ঈমানদার বানাইছে, তাও আখের নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা দিদি খবর কিছুই জানেন না, এনে সাংবাদিক কি কম আইয়ে নাই? হ্যাঁ, আমার মনে কমই আই। আল্লাহ সূরা ইনফিতরের মধ্যে কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাত। আল্লাহু আকবার। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে, আপনাকে, আমাকে, আরে আমি না কই মিয়া আমি সুন্দর আপনি কালা, কিন্তু আল্লাহর কাছে না। আল্লাহ কইতেছে আল্লাহ আমাদেরকে মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে সুবহানাল্লাহ। চাচা মজা না খবরটা? আপনি দেখতে কালো হইলে লাভ কি? আল্লাহই কইছে আপনি সুন্দর, এইটাই হেসা। আরে জোরে এক কথা কয় না কেন? আরে ভাই এটা হার্ট অ্যাটাক করে মরবো রে, এটা একটাও হাসতে চায় না। আলহামদুলিল্লাহ কর না কেন? আমার চাচা হাসি দিছে, সব শেষ। এই দেখো এতক্ষণ কিন্তু হাসে নাই, এমন হাসাই দিছে। এই চাচা মন বালা হয়ে গেছে না? মন বালা তো হাট বালা, হাট বালা তো জীবন বালা। কথা কয় না কেন? আমি কিন্তু আমার সামনে যে বইয়ে এমনি থাকতে পারবে, কারণ হাতে যদি আমার সামনে হার্ট অ্যাটাকে মারা যেত কেমন হইব? আমি কত কষ্ট করে আইছি না, তেল লাগিয়ে আমার সামনে যে বউ ফ্রিলি বসতে হবে। মার বাবা বলে আল্লাহ কি কইছে রে স্বাস্থ্য ভাই, তোমারে আমি কালা কই না, কই না কালা, কিন্তু আল্লাহ কি কয় না তুমিও বাবা। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে। এটা সূরা ইনফিতর 30 পারায় আরেকটা সূরা আছে, সূরা 3। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কয় বিউটিফুল শেপ। এতক্ষণ কয় আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে, এখন আল্লাহ কইতেছে সুন্দর করে বানাইছে। কেমন সুন্দর? বিউটিফুল শেপ, গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। বান্দা হই আমি প্রাউড ফিল করব না? কথা বলে না কেন? আমার মালিক শ্রেষ্ঠ, আমরাও ঠিক কিনা বলেন? আমাদের রব কি আর আছে? নাই তো। লা শারীক, আমার মালিকের সাথে কোনো শরীক। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল এক, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। খবরটা মজা লাগে না? আরো জোরে। অন্যান্য জায়গায় গেলে দেখি মুরব্বিদের স্পিড বেশি থাকে, এনে এসে দেখি পোলাপাইনের স্পিড বেশি। আলহামদুলিল্লাহ। আরো জোরে মারহাবা বলে, আরো জোরে। ইদ্রিস আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলে আজরাইল আমি আপনাকে কথা দিয়েছি বের হব, আমি তো বের হয়েছি গো আজরাইল, এখন আমি আর বাহির হব না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? তুমি এবার মালিক
মালিকের সাথে ফয়সালা করো। আমি তোমাকে কথা দিয়েছি জান্নাত থেকে বের হব, তো বের হইছি, কিন্তু এখন আমি বের হলাম আর আমি প্রবেশ করলাম আর বের হব না। কি কয় জানেননি আজরাইল? ও আজরাইল, জান্নাতে যাওয়ার আগে মানুষ একবার মরে রে, দুইবার মরার সুযোগ নাই। জান্নাতে যাওয়ার আগে জাহান্নামও দেখে। আমাকে তো তুমি জাহান্নামও দেখাইছো, আমি তো জাহান্নামও দেখে ফেলেছি। তার মানে জান্নাতে যাওয়ার আগে যা কিছু করা দরকার সব হয়ে গেছে রে, আমি আর জান্নাত থেকে বের হব না। আমার আল্লাহ আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, আজরাইল, আজরাইল রে, তাকে ডিস্টার্ব করো না, তাকে থাকতে দাও। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। তাহলে যে মৃত্যু চাইলেন মৃত্যু দিলেন, বাঁচতে চাইলেন আবার জীবন দিলেন, জাহান্নাম দেখতে চাইলেন জাহান্নাম দেখালেন, জান্নাতে যাইতে চাইলেন জান্নাতে পাঠিয়ে দিলেন। এমন নবীর মৃত্যু যদি এমন হয় বন্ধু, তুমি তোমার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে যাও। ওই ভয়ঙ্কর দিনের মুখোমুখি হওয়ার আগে তুমি তোমার বিবেকের কাঠগড়ায় তোমার ভিতরের মানুষের সাথে পরামর্শ করো যে আমি মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিলাম, কেমন হবে রে মরণ, কে হবে রে আমার সঙ্গী। কেউ তো যাবে না কবরে, পৃথিবীর সব মানুষ পুকুর পারে। বন্ধু, আমার জীবনে কত লাশ আমি পানির মধ্যে দাফন করছি। কথা বলেন না কেন? আপনারা দেখছেন নি? দেখছেন না কবরে পানি ওঠে না? তো পানির মধ্যে লাশ রাখা হয় না, নাকি আরেকটা কবর করা হয়? তাহলে আপনি কি এগুলো দেখে কি বোঝা যায় না? কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এমন মৃত্যু আমরা চাই না। আমরা চাই প্রেমময় মৃত্যু। আমরা চাই মালিকের সাথে প্রেম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর জোরে। বন্ধু শুধু তাই নয়, 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছে। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা স্পোক টু আল্লাহ। মুসা আল্লাহর সাথে কথা বলেছে, জানেন তো? আরো জোরে। মুসা আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, তুমি যদি খুশি হও কি করো? আল্লাহ কয়, জানবা মুসা? কয় হ। কয়, আমি যদি খুশি হই বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন মেয়ে হইলে অনেক বাবা মার গায়ে আগুন লেগে যায়। আল্লাহ গো, তুমি আরো কি খুশি হলে আরো কি করো? পৃথিবীতে দিয়ে দেই বৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে কি করো? আমার আল্লাহ বলে দিলেন, মুসা রে, আমি যদি খুশি হই কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। আমরা এমন হতভাগা মানুষ হইছি, হতভাগা নব্বের উপর। এই যুগের তারার কথা কই, ম্যাক্সিমাম লোকে 3টা হইলে বিরক্ত। ওমা, বৃষ্টি একদিনের পাশে 2 দিন হইলে, 1 ঘন্টার বেশি 2 দিন হইলে আসমান ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি কি আসমান ছিদ্র হয়ে আসে না? ফেরেশতারা ফোঁটা ফোঁটা নিয়ে বৃষ্টি নিয়ে আসে। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে বন্ধু কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে এমন মর্যাদা তিনি পেলেন। মুসা যখন ইন্তেকাল করলো, ওনার ইন্তেকালের পরে প্রশ্ন করা হলো, ওগো নবী মুসা, আপনি বলেন না আপনার মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন গো? এবার মুসা কালিমুল্লাহর আত্মা উত্তর দিয়ে দিল, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একটা চড়ুই পাখিকে। কাকে? চড়ুই পাখিকে। জীবিত একটা চড়ুই পাখিকে জীবন্ত যদি উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, চড়ুই পাখিটার যেমন মনে হয়, আমার কাছে ঠিক আমার মৃত্যুটাও তেমন মনে হয়েছে। কথা কি বুঝতে পেরেছে? আমি আপনাদেরকে সহজে বোঝাই। আপনাদের বাড়ির আঙ্গিনায়, চৌরাস্তায়, দোকানে, বাজারে আপনারা দেখেন প্রতিদিন বিকেল বেলা কি বাজা হয়? ভোট, পেঁয়াজ, আলুর চপ বাজানো হয় না? সিঙ্গারা, পুরি। এই আগামীকালকে অথবা আজকের পরে আগামীকালকে তেলের কড়াইয়ের কাছে যে দাঁড়াবেন, দাঁড়ানোর পরে দেখবেন এই যে বন্ধু রুটির যে ছোট্ট একটা টুকরা যখন তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আপনারা চাইয়া দেখবেন তাৎক্ষণিকভাবে এটা ফুলে বন্ধু 2 দিকে পিঠটা চলে যায়। কথা বলেন না কেন? কিছু সময়ের মধ্যে বন্ধু ফুলে যায়, এমন হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ এক্সাম্পল দিয়ে দিলেন, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে জীবন্ত চড়ুই পাখিকে ধরে ছেড়ে দিলে চড়ুই পাখির যেমন লাগে রে, আমি মুসার কাছে মৃত্যুটাকে এমন মনে হয়েছে বন্ধু। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। আপনি বলেন যেই নবী 8 জন নবীর মধ্যে স্বর্গীয় উপাধি প্রত্যেকজন হলো মুসা কালিমুল্লাহ, উনি যদি মৃত্যু নিয়ে এমন তথ্য দিতে পারে, তাহলে আপনার আমার কি হবে? সাবধান হওয়ার দরকার আছে না নাই? আমাদের বলে বন্ধুরে আমার, একদিন ঈসা রুহুল্লাহর কাছে আসলেন এক ইহুদি। কে? ইহুদি। ইহুদিরা কিন্তু ঈমান নাই।
কে নাই? ঈসা নবী কিন্তু বন্ধু একটু না বললে বুঝবেন না ওনার মর্যাদাটা। ঈসা নবী যদি পশু যদি খাওয়া হতো জবাই করে, কি করে তিনি বলে দিতেন চামড়াগুলো হাড়গুলো একত্রিত রাখো, রাখার পরে ইনি কি করতেন, ও বন্ধু এইদিকে আঘাত করে বলতেন জিন্দা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? উনি কিন্তু মৃত্যু জিন্দা করতে পারতেন। কি করতে পারতেন? মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন। একদিন এই ইহুদি ছুটে আসলেন, এসে বললেন ওগো নবী আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন, আমি যদি আপনি পুরনো কোন মৃত্যুকে জিন্দা করতে পারবেন কিনা? এবার ঈসা রাহুল্লাহ বললেন তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বন্ধু সে বললেন আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জীবিত করবেন। এবার ঈসা রাহুল্লাহ চলে গেলেন বন্ধু ওখানে যাওয়ার পরে ওনাকে যখন ডাক দিলেন আল্লাহর হুকুমে শাম জিন্দা হয়ে গেল। শাম যখন জিন্দা হয়ে গেল, শামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলো বন্ধু শামের চুল দাড়িগুলো পায়ে সাদা হয়ে গেছে। ঈসা রাহুল্লাহ ডাক দিয়ে বললেন আপনাদের জামানায় তো চুল দাড়ি পাকতো না, আপনার গুলো সাদা হয়ে গেল কেন? এবার তিনি উত্তর দিলেন আমি তো জানি মৃত্যুর পরে আরেকবার জিন্দা হব সেই কিয়ামতের দিন, আমার কাছে মনে হয়েছে কিয়ামত গড়িয়ে গেছে। ও বন্ধু সেই কারণে আমার চুল দাড়িগুলো আতঙ্কে পায়ে সাদা হয়ে গেছে। এই কথা যখন বললেন, ও বন্ধু বলার পর ওনাকে জিজ্ঞেস করা হলো আপনার মৃত্যুবরণ করেছেন কত বছর হলো? আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। কত হাজার বছর? আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। তিনি উত্তর দিলেন আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হলো গো, আমি সব বলে গেছি, এখনো আমি আমার মৃত্যুর যন্ত্রণাটা বলতে পারি না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মৃত্যু কত ভয়ঙ্কর, কত যন্ত্রণাদায়ক। ও বন্ধু আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, মা ফাতেমা ওই রুমের মধ্যে ছিল। আজরাইল এসে যখন দরজা নাড়া দিল, মা ফাতেমা কান্না শুরু করে দিলেন। আমার নবীজি বললেন মা মা রে দরজাটা খুলে দাও না গো মা। এবার আজরাইল চলে আসলেন আপনার আমার প্রাণের রাসূলের কাছে। নবীজিকে আগে সালাম দিলেন আলহামদুলিল্লাহ বলেন, সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যদি সম্মতি থাকে আজকে আপনার প্রাণ পাখি নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। বন্ধুরে আমার আজরাইল কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর জানেননি, কিন্তু আবার মুমিনের জন্য হবে অত্যন্ত প্রেমময়। কি যারা মুমিন নয় তাদের জন্য হবে ভয়ঙ্কর, কিন্তু মুমিনের জন্য হয়ে যাবে বন্ধু প্রেমময়। আজরাইল যখন আমার নবীজির বুক মোবারকের উপরে হাতটা রাখলেন কুদরতি, আবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন আজরাইল রে কি রেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখছেন নি ওয়াজ মুখস্থ করে রাখছেন। সুবহানাল্লাহ বললেন। আবার আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন আজরাইল কি রেখেছো আমার বুকের উপরে? আমার কাছে মনে হয় আসমান জমিন যদি সবটুকু আমার বুকের উপর রাখা হতো রে, আমি নবী এত কষ্ট পাইতাম না। জোরে জোরে করলাম আল্লাহু আকবার। আজরাইলকে যখন ডাক দিলেন আমার নবী বললেন আজরাইল রে আমার গুনাহগার উম্মতগুলো, আমার দুর্বল উম্মতগুলো কেমন করে রে তোমার এই নির্যাতনটা সহ্য করবে? আজরাইল আমি কথা দিলাম রে আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণাটাও আমি নবীকে দিয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এই মৃত্যু আপনার আমার জীবনে আসবে কি আসবে না? বলেন এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে নি? ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া পড়শি বন্ধু কেউ আপনার আমার সঙ্গী হবে না। মৃত্যু তো থাক দূরের কথা, আপনি একটু অসুস্থ হয়ে দেখবেন আপনার ডাকে কেউ সাড়া দিবে না। কথা বলেন না কেন? আপনি বাড়ি গিয়ে বলে আমি আর হাঁটতে পারছি না, চলতে পারছি না, তোমাকে সারা জীবন আমি লালন পালন করেছি। সন্তানকে বলবেন যে তুমি আমাকে একটুখানি সেবা যত্ন করতে হবে, দেখবেন ছেলে রাজি হবে না, ছেলের বউ তো থাক অনেক দূরে। দুনিয়াটা কত নিষ্ঠুর হয়েছে আমি আপনাদেরকে বলে দেই, বাংলাদেশে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয় কি হয় না? কথা বলেন না কেন? কোন মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিছে এমন রেকর্ড আসেনি?
কথা বলেন না? এই দুনিয়ার ছেলেরাই বন্ধু বৃদ্ধাশ্রমে বাবা মাকে পাঠায়, বাংলাদেশের ছেলেরাই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, অথচ বাবা মৃত্যুর কথা বলে গিয়ে, ওই পরকারের কথা বলে গিয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিজের ভবিষ্যৎকে কবর দিয়ে দিয়েছে বন্ধু। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। কে বলছে? কে? আল্লাহ। কিন্তু সবারটা ধোঁকা না। কে? সবারটা ধোঁকা না। ও বন্ধু, আপনারা যারা এখানে এসেছেন আজকে আলোচনা শুনতেছেন, কারণ এটা কিন্তু একটা ক্লাব চলতেছে। কথা বলেন না কেন? কি চলতেছে? আপনাদেরকে মৃত্যুটা যে হবে, মৃত্যুর যন্ত্রণাটা যে আছে, এটা বুঝাইতে আমি চেষ্টা করতেছি বিভিন্ন দিক থেকে। তা আবার অনেক সময় দেখা যায় বন্ধু, দানের জন্য চাইলে অনেকে হাত বাড়িয়ে দেয়, আবার অনেকেই বের হয়ে যায় কি যায় না? কথা বলেন না কেন? এমনি করে করে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করতে করতে যারা দুনিয়ার কাজ করে, তাদের ছেলে মেয়ে ধন সম্পদ সব কাজে লাগবে। ও যারা আল্লাহ রাসূলকে ভুলে গিয়ে তারা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে রে বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার প্রেম হলো সব গুনার মূল। দুনিয়ার প্রেম হলো সব অপরাধের মূল। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। এখন তো আমরা ভুলেই গেছি। এখন কিন্তু যারা সত্যিকারের আলোচক, যারা সত্যিকারের আলোচনা করে, তাদের মাহফিলে কিন্তু মানুষ আসে না। জানেননি আপনারা? কোরআন হাদিস থেকে বা মানুষকে গঠনমূলক মানে কোন বিষয়ের উপর বক্তব্য দিয়ে মানুষকে হেদায়েতের পথে ডাকে, এই সমস্ত আলেমদের মাহফিলে কিন্তু মানুষ খুব কম হয়। আসে না যে তা না, মানুষ খুব কম হয়। কিন্তু যারা রং ঢং করে, বিভিন্ন বিতর্কিত বক্তব্য দেয়, যারা কমেডিয়ান, যাদেরকে বলা হয়, বিভিন্ন রকমের কমেডি টমেডি করে, ওই সমস্ত মানুষ যখন আসে তখন দেখবেন মানুষের কোনো অভাব হয় না। আসলে কিন্তু তারা আলোচনা শুনতে আসে না। এই যে আপনারা এখানে যারা আসছেন, আপনারা মসজিদের দিকেও তাকায় দেখবেন, জুমার দিনে হোক অন্য সময় হোক, দেখবেন প্রকৃত মুসল্লির সংখ্যা একবারই কম। আছে না? দুনিয়া ঠিক বিপদ থেকে মানুষ কি যে করতেছে, কি যে ভাবতেছে, আমি এইটাই তো বুঝি না। এখন মসজিদগুলো কিয়ামতের আলামতের যে নমুনা দেয় প্রকাশ হয়ে গেছে। রাসূল বলেছেন মসজিদগুলো হয়ে যাবে অত্যন্ত ডিজাইনেবল, দৃষ্টিনন্দন, কিন্তু মসজিদের ভিতরটা হবে হেদায়েত শূন্য। আছে না নাই? মানুষ মসজিদে যায় ঠিকই, কিন্তু হেদায়েত কি আছে? নাই তো। আর যেই পরিমাণ হেদায়েত থাকা দরকার সেই পরিমাণ হেদায়েত নাই। এই যে কয়দিন আগে ভূমিকম্প আসছে, আপনারা ভূমিকম্প পাইছেন না? হ্যাঁ, আমি তো তখন 5 তলা। কত তলা? 5 তলা। 5 তলার উপরে জুমাতে যাব, জুমার জন্য প্রস্তুতি নিচ্ছি। জুমার দিন ছিল না? জি জি। কথা বলেন। জুমার দিন তো ছিল। তো জুমার দিন ছিল, আপনার কম্পন আরম্ভ হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। আশপাশের মানুষগুলো নিচের দিকে নামতেছে। কাকে ভয় পাইছে? ভূমিকম্পকে। কাকে? আমার পাশে একজন মানে ভদ্র মহিলা, তিনি কাঁপতেছে ঠিক এইভাবে, অসুস্থ, তিনি নামতে পারতেছে না। আমি ওনাকে আশ্বস্ত করেছি, আমি কি আপনি নামার দরকার নেই, থামেন। কি করেন? থামেন। কিন্তু সব মানুষের নিচের দিকে নেমে যাচ্ছে। জীবনের মায়া সবারই আছে, কিন্তু এই জায়গাটাতে আমাদের করণীয় কি ছিল? এই যে ভূমিকম্প আসছে, এই কম্পনটাকে ভয় না করে আমাদের ভয় করার কথা ছিল যিনি কম্পন সৃষ্টি করেছে ওনাকে। কথা বলেন না? এখানে সমস্যা, একটু আগে একটা আওয়াজ পাইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, লাইনটা হয়ে গেছে। সবাই একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ
মোহাম্মদে আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله আরশ কুরসি লৌহা কলম সৃষ্টি জাহান ওসিলা আনিছে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله لا إله إلا الله نامের সাথে